ভিতরে ঢুকলে তো আর পয়সা লাগবে না। ফিল লাইক দুবাই। হ্যালো হাবিবি, কাম টু দুবাই। কি শেষ করতে পারবো তোমরা? আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু করতেছি নর্থ ওয়েলস থেকে। বাইরে বৃষ্টিময় দিন, কিন্তু হলিডেতে আসছি। বৃষ্টিতে বৃষ্টিকে অপেক্ষা করে ঘুরতে তো যেতেই হবে, কারণ হলিডেতে আসছি। তো অলরেডি ওরা নিচে অনেক নাস্তা টাস্তা রেডি করতেছে। তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমরা ম্যানচেস্টার ঘুরতে যাব, আপনাদের সাথে করে না। পুরাই বাংলাদেশি ফিল পাচ্ছি। কলিজা ভুনা, পরোটা, সুজি, তারপরে ডিম ভাজি। বাইরে বৃষ্টিময় দিন, হলিডেতে আসছি ওয়েলসে, কিন্তু এত সুন্দর স্বাগতম। সারাদিন সারা রাত শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি দেখলে যে আমার এখন কি রাগ হয়। বাংলাদেশে থাকতে বৃষ্টি অনেক এনজয় করতাম, কিন্তু ইউকেতে আসার পরে বৃষ্টি আর কোনো এনজয় করার কিছু দিন বিরক্তিকর জিনিস হয়ে গেছে। পুরাই ছ্যাঁচড়া বৃষ্টি। কি খবর মামা? হলিডেতে আসলাম আর আপনারা বৃষ্টিতে বসায় রেখে দিলেন ঘরে, এটা হইলো? হলিডেতে আসলে শুধু জানে যে ঘুমাই আর ঘুমাই, এত টায়ার্ড লাগে। আর জার্নি যেহেতু করে আসছি, রাত্রে অনেক লেট পর্যন্ত গল্প করছি, খেয়ে মুখ একদম টুপা টুপা হয়ে গেছে। বাট একটু সুস্থ হলে, মাথা ঘোরানো কমলে এই টুপা টুপা ভাবটা আবার শেষ করে ফেলতে হবে। এই কয়েকদিন একটু খাচ্ছি, কারণ যেহেতু মাথাটা ঘুরতেছে। সো আমি যেটা মনে হচ্ছে যে খেলে আমার মাথা ঘোরা কমবে, সেটাই খাচ্ছি। তো আর কথা না বাড়াই, এখন কি করি, রেডি হয়ে যাই, কারণ আমরা হচ্ছে ম্যানচেস্টারে যাব। এখান থেকে 1 ঘন্টা কানিকের রাস্তা। তো আমরা সবাই মিলে আজকে ওইখানে যাচ্ছি। এখানে ডিম ভুনা দুপুরে মানে শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। উঠে শুধু খাওয়া, ঘুমাতে যাওয়ার আগে খাওয়া। ডিম, ইলিশ, সাদা ভাত, বেগুন ভর্তা আছে, শুটকি ভর্তা, পেঁয়াজ ভর্তা, সাথে আছে মুরগির মাংস। নেন মামা, আপনারা খাওয়া শুরু করেন। না সমস্যা নেই, আপনি নেন, আপনি দিতেই থাকতে পারেন, সমস্যা নাই। আয়াত, মিট মজা হয়েছে? ওকে, তুমি কি ভর্তা দিয়ে নিবা? ভর্তা দিয়ে ভাত নিবা? ওকে। কি করছো তুমি? ফুটবল খেলতে যে প্যান্টটা ভিজায় আসছো, এখন প্যান্ট ভিজছে না? ওয়াও, কি সুন্দর হলিডে। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ওয়েলস দেখে বেড়াও। ভেরি সানি। বল কম্বল। ঘুরতে এসে বৃষ্টির কবলে পড়ে গেলাম, বিষয়টা এরকম। আর একজন কান্দুনি কানতে কানতে ঘুমাই গেছে, আর এক রান্ধুনিও কি বলে জ্যাকেট মুড়িতে ঘুমাচ্ছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। তারপরে ঘরে বসে কি করব, বের হয়ে গেলাম। আমরা এখন কোথায় যাচ্ছি, মানে সব ম্যানরা হচ্ছে জায়গা বা প্লেস সিলেক্ট করছে, কারণ ওনারা যেহেতু এখানে থাকে, ওনারা জানে যে কোথায় কোথায় সুন্দর জায়গা আছে। আর মেন কথা, ওয়েদারের কারণে আমিও কোনো জায়গা খুঁজে বের করছি না, কারণ বের করে কোনো লাভ নেই। এই ওয়েদারে এই সমস্ত সুন্দর জায়গায় যে কোনো মজা নেই। আমি যদি যে 2-4টা সুন্দর মেমোরি ক্রিয়েট করতে না পারলাম, বৃষ্টিতে যে গাড়ির ভিতর থেকে ঘুরে দেখে আসলাম, তাহলে তো আর হয় না। সেই জন্য আসলে যাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম, সুন্দর সামারের টাইমে। এগুলো সরিষা না, এগুলো সরিষা না, আমি বললাম না। আচ্ছা, যাই হোক। তো এইটার জন্য তো এখন মামাদের বাসা থেকে 15-20 মিনিটের দূরত্বে একটা ব্রিজ আছে। সেই ব্রিজ 200 বছর আগের ব্রিজ। এটা দেখলে অনেকেই চিনে যাবেন। আমি নাম এখনো দেখি নাই, গুগলে সার্চ দিয়ে তারপরে যখন ওখানে যাব আপনাদেরকে বলবো। জাস্ট আমরা বৃষ্টির ভিতরে তাড়াহুড়া করে বের হয়েছি। আসলে ওয়েলস অনেক সুন্দর। তো এখানে মানে যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর, সবকিছু দেখতে অনেক বেশি ভালো লাগে। ওয়েদারটা ভালো থাকলে আরো বেশি ভালো লাগতো। এদিকে আসলে দূর থেকে যে পাহাড় দেখা যায়, পাহাড়ের সাথে মেঘ মিশে গেছে দেখা যায়, এটা দেখতেই ভালো লাগে। মানে রাস্তাগুলো দেখতেও ভালো লাগে।
ব্রিজটা আজকে দেখা হলো না, কারণ এখানে আসার পরে এত বৃষ্টি নামছে যে গাড়ি থেকে নামানোরও কোনো মানে হচ্ছে অবস্থা নাই, এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। এবং অনেক বেশি মেঘলা আকাশ, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বৃষ্টিতে ভেজা যাবে না। তো এখন আমরা রওনা হয়ে গেলাম ম্যানচেস্টারের উদ্দেশ্যে। তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে আমরা ম্যানচেস্টার ঘুরে আসি। ম্যানচেস্টার যাইতে ট্রাফিক ট্রাফিক। ম্যানচেস্টার এয়ারপোর্ট। আপনাদের ইব্রাহিম ভাই তো সেই এক্সাইটেড। আর আমি ম্যানচেস্টারের সাপোর্টার না, সাপোর্টার না, বাট ম্যানচেস্টার তো আমাদের থেকে অনেক দূর। এরকম ভাবে এসে স্টেডিয়াম দেখা বা এখানে যে সব লিগের মানুষ মানে বড় বড় খেলোয়াড়রা খেলতেছে, এটা ভাবতেও তো এটা ভালো লাগে, এটাও একটা ভালো লাগে না? ব্যাপারটা তো সেটাই না, সাপোর্ট করতে হবে এমন তো না। আসলাম তো, এখন কি হবে না হবে জানি না। এই যে ভিতরে ঢুকি, একটু ভিতরে ঢুকলে তো আর পয়সা লাগবে না। কি দ্য ইউনাইটেড ট্রিনিটি, আমি একজনের চিনি শুধু, বেস্ট লচা ও জর্জ বেস্ট আর ববি চার্লটন, আর মাঝখানে হলো পুরো নামটা জানি আমি, মানে এরা 1966-এর ওয়ার্ল্ড কাপ উইনার। ধরো ওই ববি চার্লটন 1966-এ উনি ওয়ার্ল্ড কাপ উইন করছে। আর তবে ম্যানচেস্টারের প্লেয়ার আর কি, এক্স লেজেন্ড। আর ওল্ড ট্রাফোর্ড, আমি কিন্তু ম্যানচেস্টার সাপোর্ট করি না, বাট এরপরেও এটা একটা দেখতে আসে হিস্ট্রি ভালো এবং সেটাই দেখতে আসলে তো ক্ষতি নেই, বিগেস্ট ক্লাব ইন ইংল্যান্ড। কারণ মানে বিশ্বের সবাই দেখে যে এখানে খেলতে। আমি বলে দিচ্ছি, ম্যানচেস্টার ইউনাইটেড তারা ইংলিশ লিগে 20 টাইটেলস উইন করছে, লাইক অ্যাজ ইকুয়াল অ্যাজ লিভারপুল। সো 20 বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের, 20 বার। আর ইউরোপিয়ান 3 বার, এরপরে এফএ কাপ, লিগ কাপ, এগুলো তো আছে। আহিল আসুক, আহিল দেখলে মনে হয় আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। আহিল ম্যান ইউনাইটেডের সাপোর্ট করো। ম্যানচেস্টার সিটির গ্রাউন্ড বেশি দূরে না, এখান থেকে কাছেই। জ্যাকসন কি? জ্যাকসন নিউক্যাসল। ও আচ্ছা আচ্ছা, পেয়ে গেছিস, মানে যেখানে যাবে সেখানে একটা পাবি। এখানে যে এখানে তাদের হিস্ট্রি, এই যে চ্যাম্পিয়ন্স লিগ উইনার, এটা ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগ তারা যখন উইন করে। হ্যাঁ, এটা তো লাগে এখানে আসছে নাকি? থাকতে পারে, বাট আমি সবাই পুরনো সবাই। আচ্ছা যাই হোক, বাট এদেরকে চিনি। এই যে এখানে ওই যে রোনাল্ডো, হ্যারি ম্যাগুয়ার, মানে নতুন রোনাল্ডো কি ম্যান? I thought that was Messi and Harry Kane. Harry Maguire, you didn't know Man United. If you can name this one, do you know who is he? Not Scooby. Yeah, you don't even know. He's Rasmus Højlund, Danish striker, plays for Man United. Garnacho, he's from Argentina. Yeah, I know who Garnacho is. Do you know this one? Ahmad. আচ্ছা আচ্ছা, আহিল তো ফুটবলার হইতে চায় না, তা আল্লাহ যদি কপালে রাখে, ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো মানে আহিল যদি ফুটবলার হয়ে যায়, তখন এরকম দেখতে কেমন লাগবে? আর এখানে এটা হলো এক্সাইটিং ব্যাপার। 2008 এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, চেলসির সাথে খেলছে, আমার টিমের সাথে খেলছে। তারা পেনাল্টিতে যখন বিট করে চেলসিরে, রোনাল্ডো মিস করছিল, বাট চেলসির পরে দুইটা মিস করছে। এরা 2008 এ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মানে লাস্ট মিসটা জন টেরি না তাদেরকে জানি স্কোর করে। আমাদের অব্র কি সাপোর্ট করে? মান ইউনাইটেড না, অব্র করে রিয়াল মাদ্রিদ। সো অনেক সুন্দর একটা। এটা হচ্ছে ট্রাফোর্ড সেন্টার, ইউকের ভিতরে অনেক বড় বড় শপিং মলের ভিতরে এটা হচ্ছে নাম্বার 3। এখানে সব ধরনের শপ আছে। এটা রাত 9টা কি 10টায় বন্ধ হয়। তো আমরা এখন যাব, যে দেখি কেনাকাটা তো মানে পুরোটা তো ঘুরে শেষ করাই যাবে না, সারা দিনের জন্য আসতে হবে পুরোটা ঘুরতে গেলে, বাট তারপরে যতটুকু পারি ঘোরার চেষ্টা করব। এই দিক দিয়ে ঢোকা যায় না? না, Yeah, you can. There's people going in from there. ওইটাও তো ওয়েলকাম লেখা।
minutes. At the roundabout, take the second exit. We have to try Slim's chicken. Slim chickens. Promise you, it's said to be really good. I pinky promise you. Dubai? Feel like a Dubai. Hello Habibi, come to Dubai. এটাই খুঁজতেছি। আর তুমি কি নিচ্ছ? কি নিচ্ছ দেখি? তুই তো অলরেডি প্যাকেট করে ফেলছিস। একটু। তুমি সেমটা এতগুলো নিছো? ওকে, তার কোনটা নিবা? আর নিবা নাকি না? না না, ওইগুলো না, জাস্ট এইগুলো হালাল। তো তুমি এই হালাল সাইডে দেখতে হবে। ব্লু এটা নিবা? হাতে না, আমি দিচ্ছি। ওকে, আমি দিচ্ছি। This is gonna be so good. Oh, yes. আর কি চাও? এটা আরো চাও? ইনাফ নিছো তো আহিল। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম উপরে মনে হচ্ছে আকাশ, তারা জ্বলতেছে। আর এই যে একটা বাবল ট্রি নিচ্ছি, গরম আছে শপিং মলের ভিতরে। ম্যানচেস্টারের এই রাস্তাটাতে শুধু মানে রেস্টুরেন্ট পুরা মানে বাংলাদেশ একটা ফিল দিচ্ছে। এখন কোন খাবারটা যে মজা হবে, কোন খাবারটা না, এটা বুঝতে পারতেছি না। একটু ঘুরে ঘুরে দেখছি। একবার ভাবছিলাম যে পেজে পোস্ট দিব যে মানে এখানকার কেউ আসেন কিনা, বলেন যে কোন খাবারটা মজা হবে, কিন্তু বুঝতেছি না আসলে কোন খাবারটা মজা হবে। এটা ভাত মাছ, এখানে দেখি ভাত মাছও বিক্রি করে। লাহোরি আইস বার, আচ্ছা এটা লাহোরি। এখানে বেশিরভাগই সব কাবাব সব। এটা কি দেখি তো, নিরালার সিঙ্গারা বা সমোসা কিন্তু অনেক মজা। সো এই জন্য আমি একটু নিচ্ছি সবার জন্য, যেন আমরা খেতে পারি। And what's that? Vegetable patty. Oh no, this one. And this one is also vegetable? No, that's fine. আমরা হচ্ছে এখানে ইস্তানবুলে খেতে আসছি। আমাদের বর্তমানে ইস্তানবুলটা এখন আর নাই। চিপস দিছে, এখানে একটা মানে কি বলে টার্কিশ থাইসু ডাল দিয়ে দিছে, খেতে মজাই লাগছে। সাথে এখানে চিপস সস এগুলো দিছে। কি শেষ করতে পারবো তোমরা? আমার সামনে দিছে, আমি বলছিলাম অনেক বড় হবে। খাও না। আমরা খাওয়া দাওয়া শেষ করছি কয়টা বাজে? এখন 11টার উপর বাজে। 11টার উপর বাজে। সো ম্যানচেস্টার থেকে আমরা চলে যাচ্ছি এবারকার মতন। টাটা বাই বাই। আমরা এখন আবার ওয়েলসে ব্যাক, হ্যাঁ ব্র্যাক্সামে যাবো। যেটুকু যা মনে হয় একটু কষ্ট করে কমছিলাম, এখানে সে মনে হয় তার দ্বিগুণ বাড়াইনি বাড়ি যাচ্ছি। খুব কষ্ট হবে আবার এটুকু কমাইতে। আমরা ওইখান থেকে খেয়ে এসে এখন আবার এখানে মিষ্টি নিয়ে বসছি, দই নিয়ে বসছি, আম নিয়ে বসছি। আর আপনাদের ইব্রাহিম ভাই তো খাইতেই আছে। হলিডেতে আসলে তো মানুষ খাবে। না দইটা ভালো হয়, খারাপ না। মুখের অবস্থা নাই। আজকে অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছি, মানে হলিডেতে এসে হুতুশে হয়ে মনে নেই যে আমার হাতটা যে ভালো না, তাই একটু হাতের উপর প্রেশার পড়ছে, হাতটা পিন চিন করে ব্যথা করতেছে। সো এখন ঘুমায় যাব, রেস্ট নেব, কারণ হলিডেতে আসছি, বৃষ্টি হোক বাদল হোক যাই হোক না কেন বাইরে যাইতে হবে, ঘুরতে হবে। সো ইনশাল্লাহ কালকে দেখি আল্লাহ কপালে কি রাখছে, এখনো কোনো প্ল্যান করিনি। সো হুটহাট করে যেখানে প্ল্যান হবে সেখানেই চলে যাব। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের হলিডে ব্লগ বা হলিডে ভিডিও কেমন লাগছে জানাবেন। ওয়েদার ভালো থাকলে আরও অনেক মজা করতাম, অনেক সুন্দর জায়গায় ঘুরতে যেতাম, কিন্তু এত বৃষ্টি কারণে বলে বোঝাতে পারবো না। সো যাই হোক এই জন্য আর যেতে পারতেছি না। ইনশাল্লাহ চেষ্টা করব
ঘুরে ঘুরে দেখানোর। বাট সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।